हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल द ब्यूटी অফ লাইফ। তো সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে চলে এসেছি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ ইন কলকাতা। আর ঢুকেই দেখতে পেয়ে গেছি টিকিট কাউন্টার, আর প্রত্যেকটা টিকিটের মূল্য 10 টাকা করে। কলকাতার সকল দর্শনীয় স্থানগুলির মধ্যে এই চার্চ কিন্তু অন্যতম। আর এই চার্চের ঠিক পাশেই রয়েছে বিড়লা তারামণ্ডল এবং দুপা এগোলেই ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো তোমরা যে কোনো মেট্রো স্টেশন থেকে ময়দান স্টেশনে নেমে খুব সহজেই এইখানে চলে আসতে পারো। 1847 খ্রিস্টাব্দে এই চার্চটি নির্মাণ করা হয়। কলকাতায় যতগুলি চার্চ রয়েছে তার মধ্যে সব থেকে বৃহত্তম হচ্ছে এই চার্চটি। এই চার্চের উচ্চতা 201 ফুট। এটি নির্মাণ করতে 4,35,669 টাকা লেগেছিল, তাও আবার তখনকার দিনে। তাহলে ভাবো তো এখন কত বেশি লাগতো। আর তখনকার দিনে 1 টাকারও প্রচুর মূল্য ছিল। তোমাদেরকে এবার ভিতরটা ঘুরে দেখাই। তো এইখানে দেখো প্রভু যীশু খ্রিস্টের জন্ম বৃত্তান্তকে তুলে ধরা হয়েছে। আর এই চার্চের ভিতরে অদ্ভুত একটা শান্তি কাজ করছিল মনের মধ্যে। ভীষণ শান্ত লাগছিল মনটা, আর চারপাশটা এত সুন্দর, এত ভালো লাগছিল। তো তোমরা কিন্তু একদিন অবশ্যই আসতে পারো। তো আমরা মন্দির, মসজিদ, গির্জা যেখানেই যাই না কেন, যার উদ্দেশ্যেই যাই, সে হতে পারে আমাদের ঈশ্বর বা তোমাদের আল্লাহ বা গড, যার জন্যই যাই না কেন, যদি মন থেকে ডাকা হয় না, তাহলে অদ্ভুত একটা শান্তি মনের মধ্যে কাজ করে। ঠিক তেমনই লাগছিল এখানে গিয়ে। 19বিংশ শতাব্দীতে কলকাতায় ইউরোপীয় জনগোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখেই ক্যাথিড্রাল রোডে এই চার্চটি নির্মাণ করা হয়। আর এইখানে দেখো মা মেরির কোলে ছোট্ট যিশু। সত্যি জিনিসগুলো এতটা সুন্দর করে তুলে ধরেছে, খুব ভালো লাগছে দেখতে। আর তোমরাও কিন্তু একদিন এখানে এসে ঘুরে যেতে পারো, খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। আর নতুন কেউ হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।